আরে দাদা, তুমি আবার ধ্যান করতে বসেছো? তুমি কি এখনো পূর্বজন্মে বিশ্বাস করো? এটা 2025, মানুষ এখন চাঁদে যাচ্ছে, আর তুমি এখনো জন্মান্তরে নিয়ে বসে আছো। শোন বুদ্ধু, তোকে একটা কথা বলছি, বিজ্ঞান যতই এগোক না কেন, সত্য সবসময় চিরন্তন। আধুনিক প্রযুক্তি দিয়েও আত্মার গতি মাপা যায় না। দেখো দাদা, এগুলো তো সবই কল্পনা। আমি তো যুক্তিবাদী মানুষ। তুমি যদি আমাকে কোনো এমন প্রমাণ দেখাতে পারো, যদি কেউ পূর্বজন্মের কথা মনে রেখেছে, তাহলে আমি অবশ্যই বিশ্বাস করার চেষ্টা করব। হ্যাঁ, প্রমাণ আছে। এর সবথেকে বাস্তবসম্মত বড় প্রমাণ হলো শান্তি দেবী। ভারত সরকারেরও পর্যন্ত মাথা ঘুরে গিয়েছিল এই কেসে। কে এই শান্তি দেবী? 1926 সালে দিল্লিতে জন্ম। মাত্র 4 বছর বয়সে সে বলে যে আমার নাম লুগদি, আমার স্বামী হলেন কেদারনাথ, আমি মথুরায় থাকতাম এবং সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছি। 4 বছর বয়সে এরকম কথা? এ তো ভাবতেও অবাক লাগছে। শোন বুদ্ধু, শুধু এটাই না, এরপরে সে তার বাড়ির ঠিকানা, রাস্তা এবং তার পরিবারের লোকজন সম্পর্কেও সবকিছু হুবহু বলে দেয়। এবং এরপর এই বিষয়টি এমনই ছড়িয়ে গিয়েছিল যে মহাত্মা গান্ধী নিজে এই বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি বসিয়েছিলেন। আচ্ছা, তারপর ওরা ওখানে গিয়ে কি দেখতে পেল সেটা বলো। শান্তি দেবী মথুরাতে গিয়ে কেদারনাথকে দেখে চিনতে পেরেছিল এবং সে তার সন্তানকেও দেখে চিনতে পেরেছিল, যার সাথে আগে তার কোনোদিনও দেখা হয়নি। তাকে জড়িয়ে ধরে সে কাঁদতে লেগে গিয়েছিল। বুদ্ধু, তুই তো যুক্তিবাদী, এবার ভেবে বলতো একটা 4 বছর বয়সের মেয়ের এত নির্ভুল তথ্যকে দেওয়া সম্ভব, যেখানে সে আগে কখনো যায়নি? নিশ্চয়ই এটা সাধারণ কল্পনা নয়, তার অতীত জন্মের কথা মনে ছিল, তাই সে এত নির্ভুল তথ্য দিতে পেরেছিল। আচ্ছা, তুমি তো হিন্দু ধর্ম নিয়ে ভিডিও বানাও, তো তুমি আমাকে এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে যে এই পূর্বজন্ম বা পরজন্ম নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কিছু লেখা আছে? হ্যাঁ, ভগবদ গীতায় এর স্পষ্ট উল্লেখ রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা ন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক আত্মাও তেমনি জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। বাহ দাদা, তোমার এই শ্লোকটা শুনে ভালো লাগলো ঠিকই, কিন্তু আমার হিন্দু ধর্ম নিয়ে আরো অনেক ডাউট আছে। সন্দেহ করা বা মনে প্রশ্ন আসা ঠিক আছে বুদ্ধু, কিন্তু খোলা মন নিয়ে খোঁজাও জরুরি। ঠিক আছে দাদা, তাহলে আজ থেকে হিন্দু ধর্ম নিয়ে আমার মনে যত ডাউট আছে সেগুলো নিয়ে আমি প্রশ্ন করব, তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো? অবশ্যই দেব, কারণ সত্য কখনো পলায়ন করে না। ধন্যবাদ। জয় সনাতন।